Subscribe now and press the bell icon. Never miss an update. ऐ लोगों, अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, अगर आपके घर में बेटी हो तो इस हदीस को जरा सुनो। बेटियों को नजरअंदाज करने वालों, बेटियों को जिल्लत का बाइस समझने वालों, बेटियों को गिरी हुई औलाद समझने वालों, सुनो। अल्लाह के नबी फरमाते हैं, मन आला जारियतैनी हत्ता तबलुगा जा यौमल क़ियामा अना व हुवा व दम्मा असाबिहु। হাদিসটার তরজমা করার পূর্বে একটু উদাহরণ দিয়ে আমি আপনাকে বলে দিই, তাহলে আপনি বেশি ভালো করে বুঝতে পারবেন। একটা লোক আপনাদের তফি গ্রামে চায়ের দোকানে পায়ের উপরে পা উঠিয়ে কিন্তু চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনাদেরকে বিড়ি খায়? আল্লাহ, বিড়ি খায় মানে বিড়ি খায় আমরা, এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে বিড়ি 14টা বিড়ি যদি দিনে না খেতে পারেন আপনি জান্নাতে প্রবেশ করতেই পারবেন না। বিড়ি খেতেই হবে। এমনও লোক আছে বলতে লজ্জা লাগে, বলছে মুলি সাহেব বিড়ি মনে হয় জীবনে ছাড়তে পারবো না। আর নমাজ পড়তে আসলে পাশে দাঁড়িয়ে নমাজ পড়া যায়, ভাই তুমি নমাজ পড়ার এখানে তুমি বিড়ি খাও, তোমার মুখটা গন্ধ করে, তোমার লজ্জা করে না? বলছে মুলি সাহেব বিড়ি ছেড়ে থাকতে পারবো না। বলছে কেন? বলছে বিড়ি ছেড়ে দিলে হাগাই হবে। এই অবস্থা। বাথরুমে যে কেউ বিড়ি খায়, ছি ছি ছি, এত নোংরা জায়গা, মানুষ কোথায় গেল আজকে? আর আজীব, আমি উদাহরণটা দিয়ে যাচ্ছি। একটা যুবক এসে আমাকে বলছে, তানভীর সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলছি বলো, কি প্রশ্ন করতে চাও? বলছে আচ্ছা বলুন তো, ইসলামে সব জিনিস খাওয়ার কি দোয়া আছে? আমি বলছি আছে। কেন তুমি দোয়া পড়ো না? বলছে আপনি বলুন না দোয়া আছে। বলছে আছে। বলছে ভাত খাওয়ার দোয়া আছে? বলছে আছে। বলছে দুধ খাওয়ার দোয়া আছে? বলছে আছে। বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে? বলছে হারে বোকা, বিড়ি খাওয়া তো হারাম, তাহলে বিড়ি খাওয়ার দোয়া থাকবে কোথায় থেকে? দেখুন কোন জায়গাতে সে গিয়েছে। আরে বিড়ি খাওয়া তো হারাম, তাহলে হারাম জিনিস খাওয়ার কোনো দোয়া থাকবে? বলছে মুলবি সাহেব আপনি তাহলে মানে ভালো মুলবি না, আপনি পড়াশোনাই করেননি ভালো করে। বলছি কেন রে? বলছে ইউটিউবে বাংলাদেশের একটা বক্তার আমি ওয়াজ শুনেছি, বলছে বিড়ি খাওয়ার দোয়া আছে। আর আমি তো বাংলাদেশের বক্তার বক্তব্য শুনি না, তো আমি জানি না। আমি আচ্ছা বল তো কি দোয়াটা তোর কি মুখস্থ আছে? বলছে হ্যাঁ একদম টাটকা, হ্যাঁ মুখস্থ আছে। বলছে বল দোয়াটা কি? বলছে বিড়ি খেতে বসিবে এই দোয়া পড়িবে। বল দোয়াটা কি? বলছে বিড়ি খাওয়া দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি মা বেড়ি টানা। এই প্রস্তুতি দাঁড়িয়ে গেছে। আল্লাহ এ ধরনের যুবককে আর আল্লাহ এ ধরনের মুলবিদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করো, আজকে ইসলামী নিয়ে তারা আজকে আর কি করছে। তো আমি যেটা বলছিলাম, আমার বিষয়টাকে সামনে রেখে যে চায়ের দোকানে একটা লোক পায়ের উপরে পা উঠিয়ে চা খাচ্ছে। এই গ্রামের ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করছে, হাজি তুমি ব্যাপারটা কি? একদম চায়ের দোকানে বসে পায়ের উপরে পা উঠিয়ে একদম বুট শুট লাগিয়ে একদম চশমা টশমা লাগিয়ে চা খাচ্ছ, বিড়ি খাচ্ছ, ব্যাপারটা কি? বলছে কেন আপনি জানেন না? আমার জীবনে আমার লাইফে কোনো টেনশনই নাই। টেনশন নেই? বলছে না। বলছে কেন? বলছে 5টা ছেলে আমার। কয়টা? 5টা। আর আমাদের সমাজে কি জানেন, আমিও তো আপনাদের সমাজের একজন, আমাদের সমাজে নিয়ম কাউরি যদি 11টা বেটা থাকে না, ওর আগা দিকে কেউ লাগবে না। ভিড় এত দেয়া, 11টা বেটা আছে তো থতনা চুড়ে দেবো। মানে বেটা আছে বলে বল আছে, মানে এক বেটা মানে লাঠি, একখান বেটা মানে লাঠি, মানে যার 16টা বেটা আছে ওর সামনে তো কেউ যাবে না। আর যত নেতা মন্ত্রী আছে ওরা আগে পিছিয়ে ঘুরবে 16টা ভোট লওয়ার লেগে, মানে পাওয়ারই আলাদা। তো এরকম ওর পাওয়ার দেখাচ্ছে। বলছে আই হ্যাভ এ 5 সন, আমার 5টি ছেলে। আচ্ছা 5টি ছেলে? বলছে একটি ছেলে দুবাইয়ে থাকে, একটি ছেলে কাতারে থাকে, একটি ছেলে লন্ডনে থাকে, আর একটি ছেলে সৌদি আরবে থাকে, আর এই দেশে একটা ছেলে থাকে মমতা খালা চাকরি দিয়ে রেখেছে, মানে ওরও টেনশন নেই, ও শিফট, ও সেটেলড। বলছে ব্যাপারটা তো ঠিকই, মাসের মাসে টাকা আছে আর আমি বাড়িতে একদম সে বসে বসে খাই, আমার টেনশন বলে কোনো কথা নাই। ওর কথা শুনে ওর পাশে একটা লোক ছিল, মাথাটা নিচু করে নিয়েছে এভাবে। ইমাম সাহেব বলছে ব্যাপার কি রে ভাই? ওকে বলছে ভাই তোমার মনটা কেন খারাপ? বলছে কি বলবো মুলবি সাহেব, আমার কপালটা ফুটো হয়ে গেছে। বলছে কপাল ফুটো হয়ে গেছে মানে? বলছে আমার বাড়িতে খালি মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, ছেলে বলে কোনো জিনিসই নাই মুলবি সাহেব। এই ছেলের আশা দেখতে 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 11টা বেটি হয়ে গেল আর বেটা হলো না।
মুলি সাহেব এবার কি করবো বলেন তো, মানে বেটিগুলোর মন খারাপ, হাদিস শুনে যান। হাদিস এবার আমি আপনাকে বলছি, মন খারাপ, আরে আপনার যদি 14 গুন্ডা বেটা থাকে, এভাবে বলে যাচ্ছি শুনেন, বেটাকে নিয়ে আপনি এত মানে শুনুন, আপনার বাড়িতে যদি 14 গুন্ডা বেটা থাকে, ইসলাম আপনার বেটাকে ওই ফজিলত দেয় না, আপনার বাড়িতে বেটি থাকলে যে ফজিলত দিচ্ছে। হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা সাবিহু, সহিহ মুসলিমের হাদিস। কাউরি বাড়িতে যদি দুটি বেটি থাকে, শুনুন এই লোগো, नबी अकरम जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, ऐ कलिया चौक के लोगों, तौफीक के लोगों, हदीस को सुनो। अगर तुम्हारे घर में 2 बेटी होंगी, सही तरीके से अगर तुम अपनी बेटी को पाल लोगे, उसकी परवरिश कर लोगे, उसको पाल पोस कर अगर तुम उसको बड़ा कर दोगे, अल्लाह के नबी फरमाते हैं कल कयामत के रोज, कल मैदान महशर में, यानी वो बेटी के पालने वाला माँ बाप, उस बेटी के पालने वाला वालिदैन, और मैं बिल्कुल ऐसे रहूंगा जैसे कि ये मेरी 2 उंगली आपस में लगी हुई है, आपस में सटी हुई है, आपस में मिली हुई है। মানে আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে যদি 2টা বেটি থাকে, তাহলে তুমি আর আমি কাল কিয়ামতে এমন ভাবে থাকবো যেমন ভাবে আমার এই 2টি লোক আপসে লেগে আছে, মিলে আছে, সেটে আছে। বলুন আল্লাহু আকবার। एक হচ্ছে বেটির ফজিলত। একটি হাদিস, 2টি হাদিস আর শুনে নেন। আল্লাহ রাসূল আবার বলছেন, যে হাদিসটি আমি আপনার সামনে পড়তে যাচ্ছি, এই হাদিসটি সুনানে তিরমিজি বা অন্যান্য হাদিসের বইয়ের মধ্যে এই হাদিসটি আপনি এভাবে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিহি। এর মানে হলো আল্লাহ রাসূল বলছেন, শুনো, তোমার বাড়িতে 2টি যদি বেটি থাকে, ভালো করে বেটি দুটোর যদি তুমি লালন পালন করে দাও, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। কার সাথে? আমার সাথে। আমি না, আল্লাহ রাসূল বলছেন তুমি আমার সাথে প্রবেশ করবে। এই হচ্ছে বেটির ফজিলত। হাজী সাহেব, আপনার বাড়িতে বেটিগুলো আপনি বলছেন আপনার কপাল ফুটো হয়ে গেছে, হাদিস শুনে যান। আর একটা কথা শুনেন, हर घर में बेटी पैदा नहीं होती है मेरे भाइयों, बेटी को गनीमत समझो, अल्लाह की बड़ी नियामत है, बहुत बड़ी नियामत है। बेटी हर घर में पैदा नहीं होती, बेटी तो उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत और अल्लाह की बरकत होती है। बेटी प्रत्येक बाड़ीते जन्म नेয় না, बेटी तो ওই বাড়িতে জন্ম নেয় যেই বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীস দয়া, অসীস রহমত আর অসীস নিয়ামত থাকে, ওই বাড়িতে বেটি জন্ম নেয়। সবার বাড়িতে বেটি জন্ম নেয় না। বুঝতে পারলেন হাদিস? আসেন তৃতীয় হাদিসটা শুনে যান, তারপর আপনাকে দ্বিতীয় পয়েন্টের দিকে আমি আপনাকে নিয়ে চলে আসবো। তৃতীয় হাদিস, এই হাদিসটা বড় ইম্পর্টেন্ট হাদিস, এই হাদিসটা শুনে যাবেন, বড় ইম্পর্টেন্ট হাদিস। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। একদিন, খুব সহজ ভাবে হাদিসটাকে বুঝুন। একদিন আল্লাহর রাসূলের বাড়িতে, আল্লাহ রাসূল নাই, অ্যাবসেন্ট, আল্লাহ রাসূল বাড়িতে নাই, বাইরে কোথাও আছেন। বাড়িতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। হযরত আয়েশা কে ছিলেন? কেউ বলতে পারবেন? ছোট বাচ্চারা বলতে পারবেন আয়েশা কে? আয়েশা কে ছিলেন বলেন? নবীর স্ত্রী। 1-2 জন বলছেন। একই যে জিজ্ঞাসা করি, সালমান খানের স্ত্রীর নাম কি? কহা বলে পোকা মুলগো কি বিয়ে করেছে, ওর বউর নাম কহবো? কিন্তু নবীর স্ত্রী জানি না, আমরা জানি না। কয়জন স্ত্রী আছে সবটির নাম বলতে পারবেন? জানি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীর জীবনকে আমাদের জন্য আইডিয়াল করে দেওয়া হয়েছে, নমুনা উসওয়া করে দেওয়া হয়েছে, আজকে তার জীবনী সম্বন্ধে আজকে আমরা কোনো জ্ঞান রাখি না। দেখো হাদিসটা আপনারা শর্ট করে শুনে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। একজন ভিক্ষা করনে वाली মহিলা আল্লাহ রাসূলের বাড়িতে 2টি ছোট ছোট বেটিকে নিয়ে ভিক্ষা করতে এসেছে, চাইতে এসেছে। আপনারা ফকিন্নি বলেন, ফকিন্নি চাইতে এসেছে। हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा के पास आकर कहती है, ऐ आयशा, मेरे साथ मेरी ये 2 छोटी छोटी बेटी है, मेरे साथ ये 2 छोटी छोटी बच्ची है। ए आयशा, मैं कई दिनों से भूखी हूँ, मेरे साथ मेरी ये दोनों बच्चे भी कई दिनों से भूखी है। अगर आपके घर में खाने को कुछ है तो आप वो हमें दे दीजिए। हजरत आयशा বলছে, আয়েশা তোমার বাড়িতে যদি খাবার কিছু থাকে আয়েশা দাও, আমরা একটু খাই। এবার হাদিসটা দেখুন, হাদিসগুলো যখন পড়ি চোখে জল চলে আসে। আল্লাহর রাসূলের বাড়ি, শুনুন হাদিসটি, আল্লাহর রাসূলের বাড়ি, সহিহ মুসলিমের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে এই মহিলা যখন তার সঙ্গে 2টি ছোট ছোট বাচ্চি বেটি ডটার কিনে যখন আমার বাড়িতে আসলো আর বলল, আয়েশা তোমার বাড়ি
বাড়িতে খাবার কিছু থাকলে দাও, ওই অবস্থায় তাকে দেওয়ার মতো, তাকে খাওয়াবার মতো আমার বাড়িতে কোনো জিনিস নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বাড়ি, কিন্তু আল্লাহ রসুলের বাড়িতে কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই। আল্লাহ রসুল ভেবে দেখুন, আল্লাহ রসুল যদি চাইতেন এই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতেন কি পারতেন না বলুন? পারতেন। বাট আল্লাহ রসুল ধন সম্পত্তি টাকা পয়সাকে লাঠি দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ রসুল জানেন এই দুনিয়াটা ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছু নয়, আল্লাহ রসুল জানতেন। আর আজকে আমরা মাথা মোটা মুসলমান, এতবার মুসলমানকে বলা হচ্ছে তুমি তোমার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করো না, টাকা পয়সা জমি জায়গা জায়দাদ এ ছেড়ে আমরা আর কিছু বুঝি না, মানে মোটা খাই মোটা বুঝি, শুধু টাকা 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 জমি। প্রয়োজন পড়লে ভাইয়ের হক মারবো, প্রয়োজন পড়লে পড়োশির হক মারবো, প্রয়োজন পড়লে বন্ধুর হক মারবো, প্রয়োজন পড়লে মায়ের হক মারবো, প্রয়োজন পড়লে বাপকে ধ্বংস করে দেবো, প্রয়োজন পড়লে মাকে হত্যা করে দেবো, শুধু টাকা 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 নিয়ে আজকে আমরা মরে যাচ্ছি। এখানে একটি হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসটি আপনারা শুনেছেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আবু দাউদ কিতাবুল ফিতান, হাদিসের রাবি হচ্ছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা একবার শুনে যান, বড় লম্বা হাদিস, তারপরে আমি আপনাদের সহজ ওই হাদিসটা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছিলেন 1400 বছর পূর্বে, কি বলেছিলেন? ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতু ইলা কাসাতিয়া ফাকালা কায়রুন মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুতাউন কাগুতাইস সাইল ওয়ালা ইয়ানজান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াগদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা ফাকালা কায়লুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহন ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আবু দাউদের হাদিস, যেভাবে ইমামে আবু দাউদ হাদিসটিকে লম্বা ভাবে নিয়েছেন আমি আপনার সামনে বলে দিলাম। আল্লাহ রাসূল হাদিসটি দ্বারা দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, এই মুসলমান, হে আমার উম্মতের লোকেরা, শুনো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন একটা এমন সময় আসবে যে তোমরা যেখানে যাবে লাভ খাবে। শুনো, তোমরা যেখানে যাবে জুতো খাবে। হাদিসটার ব্যাখ্যা আমি আপনাকে এভাবে করে যাচ্ছি। আল্লাহর রাসূল বলছেন, আবু দাউদ কিতাবুল ফিতানের হাদিস, দুশমনেরা তোমাদের উপরে আক্রমণ করবে, জয়শ্রীর নাম বলে তোমাদের গলা কাটবে, একজন মুসলমানকে শত শত জন মিলে মব লিঞ্চিং করবে। আল্লাহ রাসূল এক কথাই বলেছিলেন, जैसे भूखे लोग दस्तरखानों पर टूट पड़ते हैं, यूशिकुल उमम अन तदा अलैकुम कमा तदा अला कसातिहा, वैसे दुश्मन लोग तुम्हारे ऊपर टूट पड़ेंगे। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আমাদের এরকম অবস্থা কেন হবে? আল্লাহ রাসূল বলেছিলেন তোমাদের অন্তরে একটি অসুখ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, মাল বাহানু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই ওয়াহান অসুখটি কি? আল্লাহ রাসূল বলেছিলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা তৈরি হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসা নিয়ে আজকে তুমি পড়ে আছো, যার কারণে আজকে তুমি দুনিয়াতে তোমার এই অবস্থা। তাই দুনিয়ার ভালোবাসা বের করুন। হাদিস দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন বাড়িতে দেখলাম আমার বাড়িতে মাত্র 3টি খেজুর ছিল, আমি ওই 3টি খেজুরকে উঠিয়ে ওই মহিলাটির হাতে দিয়ে দিলাম যে এ নাও। ওই মহিলাটি করলো কি, একটি খেজুর একটি বেটিকে দিল, আরেকটি খেজুর আরেকটি বেটিকে দিল, আর একটি খেজুর নিজে খাওয়ার জন্য হাতের মধ্যে রাখলো। তারপরে দৃশ্যটা দেখুন, ওই বাচ্চা দুটি সঙ্গে সঙ্গে ওই খেজুর দুটি খেয়ে ফেললো। তারপরে তার মাকে বলছে, মা তোমার হাতে যে খেজুরটা আছে ওটা দাও না। মা নিজে সেই খেজুরটা না খেয়ে ওই খেজুরকে 2 ভাগে ডিভাইড করলো, 2 ভাগে ভাগ করলো, মানে হিস্সা করলো। আর হিস্সা করার পরে, ভাগ করার পরে একটি ভাগ একটি বেটিকে দিল, আরেকটি ভাগ আরেকটি বেটিকে দিল। তারপরে তারা সেখান থেকে চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল বাড়িতে আসার পরে আমি আল্লাহ রাসূলকে পুরো দৃশ্যটা বললাম যে আল্লাহ রাসূল, আজকে আমার চোখের সামনে আমি এরকম এরকম দৃশ্য দেখলাম। তারপরে আল্লাহ রাসূল বললেন, এই आयशा लोगों सुनो, अल्लाह के प्यारे रसूल ने हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा के जरिए से तमाम के तमाम अपने उम्मत को और तमाम के तमाम लोगों को ये मैसेज दे दिया, तमाम के तमाम लोगों को ये पैगाम दे दिया कि ऐ लोगों याद रखो, अल्लाह तबारक व ताला अगर किसी इंसान को बेटियां देकर आजमाए, अगर अल्लाह तबारक व ताला किसी इंसान की आजमाइश, किसी इंसान का एग्जाम इम्तिहान पर
परीक्षा अगर उसकी बेटियां देकर करे तो कुन्ना लहू, हदीस का अल्फाज है कुन्ना लहू सितरम मिनन नार, तो कल कयामत के रोज वो बेटियां अपने वालिदैन के लिए जहन्नम की आग से आड़ बन जाएंगी। अल्लाहू अकबर। আর মানে হলো কাল কিয়ামতের দিবসে আপনার বাড়িতে যদি বেটি থাকে আপনার বেটি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। কয়টি হাদিস বললাম? বেটির সম্বন্ধে 3টি হাদিস হয়ে গেল, তাহলে আর মাত্র 6টি হাদিস থাকলো। 6টি হাদিস শুনি, তার মিডিলে একটা কথা আমি আপনাকে বলে যাই। আপনাদের তৌফি গ্রামে একটা মানুষ 5 টাইমের নামাজ পড়তো, কালকে নামাজ পড়া ছেড়ে দিয়েছে। এবার তৌফি গ্রামের জালসার কমিটিরা বলছে কি হারে ভাই ব্যাপারটা কি, তুমি তো জালসা করার আগে তো তুমি নামাজ পড়ছিলে, তুমি তো জালসা করার আগে তো তুমি নামাজ পড়ছিলে, এখন তো তুমি নামাজ পড়ো না, ব্যাপারটা কি? বুঝলে খালি জালসা করাবার হুঁশ আছে আর বক্তব্য তোমরা শুনো না। বুঝে কেন? বুঝে কেন? ওই যে লাস্টের বেলা মৌলানা তানভীর আলম বক্তব্য দিচ্ছিল, তুমি বক্তব্য শুনোনি? বুঝে শুনেছি তো, পিছনে বসেছিলাম। বুঝে তুমি শুনোনি, তুমি ঢুলছিলা, নিম পারছিলা, শুনেনি মানে? তো জালসার সাথে আর তোমার নামাজ ছাড়ার সাথে সম্পর্কটা কোথায়? বুঝে কেন? তানভীর আলম বলেনি যে বাড়িতে বেটি থাকলে জান্নাতে যাব? তো আমার বাড়িতে 7টা বেটি আছে, তো নামাজ পড়ে কি করবো? কহ, উল্টা ব্যাপার। সেই হাদিস আল্লাহ রাসূল বলছেন বেটি থাকলে তুমি জান্নাতে যাবে, হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আমি আপনার সামনে বলে দিলাম। এবার লোক নামাজ ছেড়ে দিল, ব্যাপারটা তো আলাদা হয়ে গেল। আচ্ছা, তাহলে মনে হলো এখানে 2টি কথা আরো অ্যাড করে দিই। আপনার বাড়িতে বেটি থাকলে আপনি জাহান্নামে যাবেন, এই কথাও শুনে যান। এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনার বাড়িতে বেটি থাকলে আপনি তো খুব মজ ঘুরেছিলেন মনে মনে, নামাজ পড়ি আর না পড়ি, বেটি তো আছে বাড়িতে, দেখা যাবে, পরে যাওয়া হবে। কিন্তু এটাও শুনুন, যেমন আপনার বাড়িতে আপনার বেটি থাকলে আল্লাহ রাসূল বলছেন যে আপনি জান্নাতে যাবেন, আবার আল্লাহ রাসূল বলছেন আপনার বাড়িতে বেটি থাকলে আপনি জাহান্নামে যাবেন। তবে কেন জাহান্নামে যাব? बेटी हमारे लिए रहमत भी है और बेटी हमारे लिए जहमत भी है, बेटी रहमत भी है, बेटी जहमत भी है। তাহলে শুধু রহমতটা বলে দিলে একটু ভুল হবে বলে মিডিল আমি 2টি কথা আর 3টি হাদিস আমি আরো অ্যাড করে দিচ্ছি আপনাদের সামনে, শুনুন। আপনার বাড়িতে বেটি আছে, অবশ্যই আপনি আল্লাহর শুকরিয়া আদা করুন, অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন। তবে হ্যাঁ, আপনাকে বাবা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এই জিনিসটাই তো পারলাম না, আজ পর্যন্ত বাবা হওয়ার দায়িত্বটাই পালন করতে পারলাম না। আজকে আমরা কেমন বাবা জানেন? মানে সন্তান জন্ম দিয়া রাস্তাতে ছেড়ে দিলাম, তুই রাস্তাতেই থাক, আর রাত 8টা হলে তুই বাড়িতে আসিস, রাস্তাতেই থাক। আর খোদা না খাস্তা কেউ যদি একটু মোটর সাইকেলের তোকে ঠুইকা দেয়, খালি একটা মিস কল করবি, এমন জোরমানা নিব যে 14 গুষ্টি টাকা দেওয়ার পাবে না, খালি কোহে তো দেখ একবার। এই বাবা আমরা, আপনাকে হাসি লাগতে পারে বা আপনি ভেবে দেখেন, আপনি তো সন্তান জন্ম দিয়েছেন, বাবা হওয়ার দায়িত্ব আপনি পালন করতে পেরেছেন? ছেলের কথা বলছেন, আপনার মেয়ের কথা বলে যাচ্ছি। আপনার মেয়ে, আপনি বলেন মাওলানা কেন দায়িত্ব পালন করতে পারেনি? আমি আপনাকে বলছি, আপনার মেয়ে প্রত্যেক দিন বাদাম বাদাম দাদা ভাজা বাদাম, আমার কাছে নাই বাবু কাঁচা বাদাম, শুধু পাবেন ভাজাই বাদাম। কি একটা আজব গান, মানুষ কোন জায়গাতে গেল গো, ওকে নিয়ে লাফালাফি করছে। বড় বড় নেতা মন্ত্রী গাড়িতে বসে ওই গানটা শোনাচ্ছে আর ভোট প্রচার করছে, মনে হচ্ছে এদের দাহিতে পিছকে মরে যায়, আর বেঁচে থাকার ইচ্ছে করে। কি ফিতনা সমাজে চলে আসলো, বুড়া টুড়া কি কিনা সব ওটাই। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে 2 বছর থেকে যে পড়াশোনা স্কুল বন্ধ, তুই কি করছিস? 2 বছর থেকে বাড়িতে যা কিছু শিখতে পেরেছিস? অনলাইনে ভিডিও। বলছে হ্যাঁ শিখেছি। বলছে কি শিখেছিস বল? বলছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই অবস্থা। যেটা বলতে চাইছিলাম, আপনি বাবা, আপনার মেয়ে প্রত্যেক দিন ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করছে, আপনার নজরে পড়ছে, আপনি তাকে নিষেধ করেন না। না, এই বেটি থাকলে আপনি জান্নাতে যাবেন না, দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আরে আপনার বেটি, আপনাকে বলে যাচ্ছি,
আপনি তো একজন বাবা, আপনি কি ভুলে গিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি? কাল কিয়ামতের দিবসে আপনার বেটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, কাল কিয়ামতের দিবসে আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি কি ভুলে গিয়েছেন? হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন সালাতাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন প্রকারের ব্যক্তি যাদের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে রহমতের নজর উঠিয়ে তাকাবেন না। আরেকটি হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন সালাতাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন প্রকারের ব্যক্তি যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, যাদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তিন প্রকারের ব্যক্তি জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, মানে এরা জান্নাতে যাবে না, আমি না, আল্লাহ রাসূল বলছেন। আরেকটি হাদিসে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের নজর উঠিয়ে তাদের দিকে তাকাবে না। তারা কারা? দাইয়ুস, ওই বাবা তারা। মেয়ে কাঁচা কাঁচাম বাদামে ডান্স করছে, বাবার কোনো ফরকই পড়ে না। ওর বেটি প্রত্যেক দিন নতুন নতুন কাপড় পরে স্ট্যাটাস লাগাচ্ছে, ফেসবুকে ছাড়ছে, বাপ দেখছে, আমার বেটিকে কত সুন্দর লাগছে মোবাইলে দেখে রে। বাপের মাথা খারাপ হয় না? ওই ফরক नहीं पड़ता बाप को। বেটি কি করছে, কোথায় যাচ্ছে? ওর বেটি কারুর বাইকে চড়ে যাচ্ছে, কোন লোক বলছে হ্যাঁ গো, ওই তোমার বেটি যে অমুক ছেলের বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে বারণ করতে পারো না? বোকা কোন লেখার, এ বসে ঘুরবে না তো তোর নানির বসে ঘুরে বেড়াবে নাকি? বাপের কোনো ফরকই পড়ে না। ওর বেটি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন এ রিলেশনশিপ উইথ ফালা ফালা ফালা, এর মানে হলো আমি উমুককে ভালোবাসি, মানে আমার উমুকের সাথে রিলেশনশিপে আমি রয়েছি উমুকের সাথে। বাপ জানতে পারছে, বাপের কোনো ফরকই পড়ে না। তার বেটির হাতে মোবাইল, প্রত্যেকদিন রাত্রেবেলা 12টার সময় ফোনে কথা বলছে, পাশের রুম থেকে বাপ শুনতে পাচ্ছে, বাপের কোনো ফরকই পড়ে না। তো আল্লাহ রাসূল বলছেন এরকম বাপ কাল কিয়ামতে জান্নাতে যাবে না, এদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওই যে তিনটি হাদিস বললাম, কে মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, বা ওই হাদিস দিয়ে পড়লাম কুন্নালাহু সিতরাম মিনান নার। তাহলে বুঝতে পারা গেলাম যে বেটি আমাদের জন্য রহমত, তবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ভালো করে লালন পালন করব। আর যখন লালন পালন না করব, এই যে আমার পূর্বে আমার একজন বোন বলি, এই মাদ্রাসায় ছাত্রী ছিলেন, উনি কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন। বাবার একটা দায়িত্ব ইসলামিক শিক্ষা দেওয়া। আচ্ছা বলুন তো, আপনার প্রত্যেকের বাড়িতে বেটি আছে, চায়ের দোকানে বসে আপনার বলতে লজ্জা লাগে না? তোর বেটিকে মাদ্রাসায় পড়াচ্ছিস, আমার বেটি এমএ পাস, বিএড পাস, এমএসসি, বিএসসি, নার্সিং কমপ্লিট করেছে, এই করেছে, ওই করেছে। আর ওকে জিজ্ঞাসা করুন, এমএ পাস, জিজ্ঞাসা করুন এই তুমি যে মুসলমান ঘরের বেটি, তো তুমি সূরা ফাতিহাটা জানো? জানি মুলবি সাহেব, আম্মা শিখাইছিল, ভুলে গেছি। জানে না? বাবাকে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের ভাবার বিষয়। বেটি থাকলে রহমত আমি বললাম, কিন্তু বেটি আমাদের জন্য রহমত। আমাদেরকে দায়িত্বগুলো, অনেক দায়িত্ব, শুধু দায়িত্বটি নিয়ে আমি আপনার সামনে আলোচনা করে যাই, অনেক সময় লেগে যাবে, বেশি দায়িত্বের দিকে যাব না। একটাই কথা বলবো, আপনি একজন বাবা, আপনার বাড়িতে এই কন্যা সন্তান আল্লাহর রহমত হিসাবে এসেছে, আপনি বেটির প্রতি আপনার দায়িত্ব পালন করুন, নাহলে কাল কিয়ামতের দিবসে আপনাকে আল্লাহর কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে আল্লাহর প্রশ্ন উত্তর দিতে হবে। আপনার বেটি বড়, আপনার বেটি বাড়িতে এসে সর্বপ্রথম তাকে ইসলামিক শিক্ষা দেন। আরেকটা কথা বলে যাই, হ্যাঁ, শিক্ষার আমি বিরোধিতা করছি না, আপনি আপনার মেয়েকে যে কোনো শিক্ষা দিতে পারেন। আপনি ভালো করে কথাটা শুনবেন, এমন না এই ভিডিওটা যখন আমার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই শিক্ষার ব্যাপারে, আমি একটা মহিলা কনফারেন্সে আমি শিক্ষার ব্যাপারে একটা আলোচনা করছিলাম, সেটা ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সে ভাইরালে আমি একটা কথা বলেছিলাম, মারাত্মক কথা। সেই কথাটি কিছু মানুষ, আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষ, কিছু উলামা, কিছু মাওলানা কথাটি না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট সেই জায়গাখানে করেছিল। ভণ্ড মুলবি, এই মুলবি, ওই মুলবি, আজিব আজিব অপবাদ আমার উপরে লাগানো হয়েছিল। হ্যাঁ, ওদের কাজই হচ্ছে এগুলো, কে কোথায় ভুল ধরা, না কথা বুঝে, না শুনে, সম্পূর্ণটা না জেনে কাউরি ব্যাপারে কিছু বি মন্তব্য করে দেওয়া, কাউরি ব্যাপারে কোনো ইলজাম লাগিয়ে দেওয়া, এগুলো তাদের পেশা হতে পারে। বাট তাদের ওই জিনিসগুলো নিয়ে আমাকে কোনো সরকার নাই বা কোনো প্রবলেম নয়। একটা কথা বলে যাচ্ছি শিক্ষার ব্যাপারে, কারণ আপনি একজন বাবা, আপনি আপনার মেয়েকে শিক্ষা দেন, যে কোনো শিক্ষা দিতে পারেন। তবে মনে রাখবেন, আপনি ওই শিক্ষা দিয়ে নিজেকে প্রাউড ফিল মনে করছেন,
আমি ওই শিক্ষাকে লাথি মারি। শুনুন, এত বড় কথা, আপনি শিক্ষাকে লাথি মারতে চান? হ্যাঁ, আমি শিক্ষাকে লাথি মারতে চাই। কোন শিক্ষাকে? ওই শিক্ষাকে যে শিক্ষা আমার মেয়েকে কাল কিয়ামতের দিবসে জাহান্নামে নিয়ে যাবে। আবার শুনুন, আমি কোন শিক্ষার বিরোধিতা করছি না। আপনি আপনার মেয়েকে যে কোনো বিষয়ে শিক্ষা দিতে পারেন, তবে মনে রাখবেন ইসলামিক শিক্ষা আগে দিবেন। তবে আমি ওই শিক্ষার কথা বলেছি যে শিক্ষা দিতে গেলে আমার মেয়ে কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। আমি ওই শিক্ষাকেও লাথি মারি যেই শিক্ষা দিতে গেলে আমার মেয়েকে পর্দা ছাড়া করতে হবে। আমি ওই শিক্ষাকেও লাথি মারি যে শিক্ষা দিতে গেলে আমার মেয়ে দিন এবং দিনকে ভুলে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা ভুলে যাবে। আমি ওই শিক্ষাকে লাথি মারি। তার মানে এটা নয় আমি আপনাকে এটা বলে যাচ্ছি না যে আপনি আপনার মেয়েকে বাংলা শিক্ষা দিয়েন না, শুধু দিনই শিক্ষা দেন না। আপনি আপনার মেয়েকে শিক্ষা দেন, আমি শিক্ষার বিরোধিতা করছি না। অবশ্যই আপনি আপনার মেয়েকে শিক্ষা দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যা খুশি আপনি বানান। তবে মনে রাখবেন ইসলামের কানুনটা হচ্ছে আমাদের কাছে আগে। ইসলামের কানুনটাই হচ্ছে আমাদের কাছে আগে। ইসলামের দায়রে থেকে, ইসলামের দায়রে থেকে, মানে ইসলামের কানুনের ভিতরে থেকে আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে। এমনটা নয় যে ইসলামের কানুনের বাইরে এসে আপনি আপনার মেয়েকে শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে ইসলামিক কানুন কে সামনে রেখে দ্বীনি শিক্ষাও দেওয়া হয়, যেখানে দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয়, সেখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে এই হিন্দি, বাংলা, ইংলিশ, উর্দু বা বিভিন্ন সাবজেক্টের উপরে শিক্ষা দেওয়া হয়। আমার কথাটা খুব ভালো করে বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি বাবা, কারণ আপনি বাবা বলে আমি আপনাকে বলে যাচ্ছি, কারণ আপনি বাবা হয়ে আপনি আপনার বাবা হওয়ার কর্তব্যটা পালন করতে পারেননি বলে আমি আপনাকে এইভাবে বলে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাড়িতে মেয়ে থাকলে মেয়ে হচ্ছে আমাদের জন্য রহমত। তার জন্য আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়েকে আপনি আপনার জন্য রহমত হতে দিয়েন না, আপনি দায়িত্বগুলো পালন করুন। আর একটা কথা বলছি, আমাকে যখন বাইকে নিয়ে আসা হচ্ছিল, কেউ দুঃখ নেবেন না, আমাকে যখন বাইকে নিয়ে আসা হচ্ছিল, বাইকে আসার সময় বা কালিয়াচকের মার্কেটেও আজকে আমি যখন আসলাম কালিয়াচকের মার্কেটে, তো প্রচুর ঘুম পাচ্ছে। তো কালিয়াচক আপনাদের এদিকে চুরি মোড়ে ঢুকতে বাম সাইডে একটা মিষ্টির দোকান আছে, খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো একটা বন্ধু বললো যে আপনি ওখানে মিষ্টি পাবেন, গরম গরম মিষ্টি, আপনি একটু খেয়ে নেন, কারণ একটু শারীরিক অবস্থাটা ভালো নাই। কারণ কালকে পুরো রাত জেগে, কালকে বললাম আমার মালঞ্চা গ্রামে আপনাদের এখান থেকে পার্শ্বে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আবার আমি বাড়ি যাই, বাড়ি থেকে আবার আমি এখানে আসি, ঘুমাতে পারিনি কোনো কাজ বিশেষে, একটু শরীরটা খারাপ করছিল। তো আমি ওখানে একটু নামলাম, ওখানকার দৃশ্যগুলো আমি একটু দেখলাম। ওই দৃশ্যগুলো কি বলেন তো, ওই যে মেয়েগুলো যে ঘুরে বেড়াচ্ছিল, এই যে কাপড়গুলো পরে, তার সাথেও দেখলাম কয়েকজন মেয়েকে আসার সময় পথে। কারা তারা? একটু ভাবেন, কারা? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আমার বাড়ির মেয়ে। তো ওরা তো আর কাউরি বাড়ির নয়, আমাদের বাড়ির তো মেয়ে না তারা। এই ধরনের কাপড় পরে সে কালিয়াচকে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের কাপড় পরে আপনার মেয়ে আজকে জালসাতে এসে, আপনি বাবা বলুন তো, নিজের আত্মায় হাতটা রেখে আপনি আপনার মেয়েকে বলেছিলেন যে এই মেয়ে তুমি এই ধরনের কাপড় পরে জালসাতে যেও না? বলেছিলেন? আপনার মেয়ে যে কাপড়টা পরেছে ওটা তো কাপড় নয় মশাই, ওটাই তো হচ্ছে মশারি। मसूरी बुझें मसूरी होता है। आपकी नजर में वो फैशन है, पर इस्लाम की नजर में वो नंगापन है, वो उरिया नियत है, वो वल्गैरिटी है, वो बेहयापना है मेरे भाइयों, वो नंगापन है, उसके अलावा और कुछ नहीं। আপনার মেয়েকে এই ধরনের কাপড় পরে আপনি তো বাবা কেন কোরআন পড়েননি? আরে কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারগণ ব্যক্তি তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলো আয়ালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে এটা আপনার দায়িত্ব। তো আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে এই ধরনের কাপড় পরে চলে যাচ্ছে, যে কাপড় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন যে দুই প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে, যাদের মধ্যে দুই প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে লামারাহুমা, আমি তাদেরকে দেখিনি, মানে আমার পরে তারা আসবে। তারা কারা? তাদের মধ্যে এক প্রকারের ব্যক্তি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আরে শুনুন মশাই, আপনার মেয়ে যে কাপড়টা পরে গেছে ইসলাম তাকে বলছে এটা হচ্ছে নাঙ্গাপন, ওই মেয়েরা জাহান্নামে যাবে।
যে মেয়েরা এই ধরনের কাপড় পরবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সমস্ত কিছু দেখা যাবে, এই মেয়েরা জাহান্নামে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আপনি বাবা, আপনার চোখের সামনে আপনার মেয়ে কাপড় পরে যাচ্ছে, যে কাপড় পরিধান করার কারণে আপনার মেয়ে কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। আপনার মেয়ে জাহান্নামে যাবে যাবে সেটি আলাদা বিষয়, কিন্তু আপনিও তো যাবেন, কারণ কাল কিয়ামতে এর উত্তরটা তো আপনাকেও দিতে হবে, কারণ আপনি যে একজন বাবা। কিন্তু না, বেটিকে নিয়ে মার্কেটিং করতে গেলাম, বেটিকে খুব ভালোবাসি, বেটি বলছে আব্বা ওই যে কাপড়টা টাঙা আছে না ওই কাপড়টা নিব। বাপ বলছে না এই কাপড়টা ভালো লড়ে বেটি, এই কাপড়টা নিলে গ্রামের লোক ভালো নয়, এই গ্রামের সব কুকুরগুলা তোর পিছিয়ে লেগে যাবে না, এই কাপড় চলবে না। বেটি বলছে আব্বা আমি তো তোমার একটাই বেটি, তোমার 5টা বেটা, আমি তো পরের বাড়ি চলে যাব, কাপড়টা লিয়া দাও না আব্বা। বাপ তো মনটা পগলে গেল। বেটি বলছে লে 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 লে, যা টাকা লাগবে লে লে লে। আজকে দুনিয়াতে আপনি যত পারেন লে 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 বলে দেন, কাল কিয়ামতে আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতাকে বলবে একের জাহান্নামে দে 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 দে। দুনিয়াতে লে লে যত পারবেন করেন, কারণ কাল কিয়ামতে আল্লাহ দে দে বলে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বুঝতে পেরেছেন আপনি যে বাবা? তাই বারবার বলে যাচ্ছি আপনি আপনার দায়িত্বটা পালন করে যান। আর একটা লাস্ট দায়িত্ব বলে আমি আমার 2 নম্বর পয়েন্টের দিকে চলে যাব। আমি আপনাদের একটু মাঝরাত চাইছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এইভাবে আজকে আমার বক্তব্য বা কোরআন এবং হাদিসের কথা শুনছেন। একবার বলুন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ আছি আপনারা আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বোন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে এর ভালো বদলা দিক। ইনশাআল্লাহ অবশ্যই এর বদলা পাবেন। এতক্ষণ ধরে আপনারা বসে আছেন। লাস্ট একটা দায়িত্ব বলে আমি আমার 2 নম্বর পয়েন্টের দিকে চলে যাবো, কারণ বেটি নিয়ে যখন কথা বলছি তো শুনে যান। আচ্ছা, বেটিকে আমরা বোঝ কেন মনে করি এটা বলবো না। বোঝ মনে করার কারণ হলো জানেন, আমাদের সমাজে জেহেজ প্রথা। জেহেজ আপনারা বাংলাতে কি বলেন? কোন কোন প্রথা? আপনাদের এই টফি গ্রামে চলে এগুলা? চলে। সব হারামখোর, সব হারামখোর। মানে গালি দিলাম না, হারামখোর মানে বলা হয় হারাম খানেওয়ালা। হারামখোর মানে হারাম খানেওয়ালা। তো এখানে একটু কথাটা বলি দিই, কোনটার দিকে আপনাকে নিয়ে যাবো, কারণ সবটাই তো আমাদের খারাপ হয়ে আছে আজকে। তো একটা জিনিস বলি আপনাদের, ডিসেম্বর মাসের ওই জিনিসটা বুঝতে পেরেছিলাম। ডিসেম্বর মাসের রায়গঞ্জ কালিয়াগঞ্জ বলে একটা জায়গা আছে। কালিয়াগঞ্জ গ্রামের নাম বলে যাচ্ছি আপনাকে, গ্রামের নাম হচ্ছে শিবপুর। কালিয়াগঞ্জ থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ভিতরে গ্রামটি, অন রেকর্ড বলে যাচ্ছি। শিবপুর গ্রামে প্রত্যেক বছর 2 দিনে জলসা হয়। আর আলহামদুলিল্লাহ তারা কিন্তু মাসলাকে আহলে হাদিস না, ওরা একটু অন্য টাইপের, মানে অন্য টাইপের, মানে বুঝে গেছেন তো, মানে অন্য টাইপের একটু। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমাকে ডাকে, অনেকটা তাদের পরিবর্তন হয়েছে। আর আল্লাহর কাছে দোয়া করছি ইনশাআল্লাহ তাআলা তারা তাড়াতাড়ি পরিবর্তন হবে। প্রত্যেক বছর আমি ওই 2 জায়গাতে, ওই এক জায়গাতে 2 দিনের প্রোগ্রামে যাই। গ্রামের নাম হচ্ছে শিবপুর গ্রাম। এই বছর গিয়েছিলাম ডিসেম্বর মাসের 21 তারিখ 22 তারিখ জালসা।